পলাশ সাহা না ফেরা দেশে চলে গেল প্রায় 1 মাসের বেশি। আর পলাশার চলে যাওয়ার দিন থেকেই তার বাবার বাড়ি ফরিদপুরে চলে এসেছে। এখন সবার মনে একটাই কৌতূহল তৈরি হয়েছে যে সুস্মিতা এখন কোথায়, কেমন আছেন, কি করছেন, কোথায় থাকছেন। কারণ পলাশ চলে যাবার পর কয়েকটা ইন্টারভিউ দেওয়ার পর থেকেই তাকে আর কোথাও কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না সুস্মিতার। তাই তার সম্পর্কে জানতে তার এক খুবই নিকটতম আত্মীয়র কাছ থেকে জানতে পারলাম সুস্মিতা এখন তার মামার বাড়ি খুলনায়। সুস্মিতা মামার বাড়ি থেকেই বড় হয়েছিল, ছোট থেকেই। পলাশ স্যার চলে যাবার পর তার মা তাকে সেখানে পাঠিয়ে দিয়েছেন আবারও। কেন, কী কারণে পাঠিয়ে দেওয়া হয়েছে সবটাই জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাদের সঙ্গেই থাকুন। সুস্মিতা ছোট থেকে লেখাপড়ার সমস্ত কিছু করেছেন তার মামার বাড়ি খুলনা থেকেই। তার মামার বাড়িটা একটা মকরশাল এলাকায়। পলাশ স্যার মৃত্যুর পর তার বাবা মা সুস্মিতাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। সুস্মিতার বাবা ভরত সাহা ইতোমধ্যেই 2বার ব্রেন স্ট্রোকও করেছেন। একটা মানুষ যখন 2বার ব্রেন স্ট্রোক করে তখন সে কিন্তু ফিজিক্যালি অনেকটা উইক হয়ে পড়ে। শারীরিক অসুস্থতার কারণে সুস্মিতার বাবা এখন কোনো কাজ করতে পারে না। ওইদিকে সুস্মিতা কলেজ পড়ুয়া একটা ভাইও আছে তার বাবার ঘাড়েই। এদিকে পলাশ স্যার ঘটনায় সুস্মিতা ব্যাপক পরিচিত পাওয়ায় তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে দুটো দল তৈরি হয়েছে। একদল লোক বলছে পলাশের এই ঘটনায় সুস্মিতাই দায়ী। সুস্মিতা তার শাশুড়ির গায়ে হাত তুলেছে, সে নাকি পলাশের গায়েও হাত তুলেছে। আর এটা পলাশ মেনে নিতে পারেনি। আর পলাশ এই অভিমান থেকেই নিজেই নিজেকে জীবন বিসর্জন দিয়েছেন অকালে। তাই মোটা দায়ে বলা যায় যে পলাশের এই ঘটনায় সুস্মিতাই দায়ী। আর একটা দল বলছে সুস্মিতা অল্প বয়সী একটা মেয়ে, শাশুড়ির দিনের পর দিন মানসিক অত্যাচারের মুখে আর সহ্য করতে না পেরে রেগে এ কাজ করেছে সুস্মিতা। তাই সেদিক থেকে একেবারেই নির্দোষ হলো সুস্মিতা। সে পরিস্থিতির শিকার, সুতরাং সুস্মিতার পাশে সকলেরই দাঁড়ানো উচিত। নেটিজেনরা বলছে সুস্মিতার গায়ে হলুদের নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। প্রয়োজনে আমরা তাকে নিয়ে সিনেমা বানাবো, তাকে ভালো কাজ দিব। আমাদের কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে সুস্মিতাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন। সুস্মিতার বাবা যেহেতু এখন কোনো কাজ করতে পারছেন না, তাই তিনি মেয়ের সুখের কথা ভেবে আবারও নাকি বিয়ে দিতে চাইছে সুস্মিতাকে। কিন্তু কথা হচ্ছে এর মধ্যে সুস্মিতা এখন কি চাইছে, তা হলো এই পুরো 2 মাসে সুস্মিতার সাথে যা ঘটেছে তা তিনি এখনও হজম করে উঠতে পারেনি। এখনও পলাশের কাছে কল করে হাতড়ে বেড়ায়, তাকে খোঁজে সারাক্ষণ। একথা সত্য যে সুস্মিতা পলাশকে অনেক অনেক বেশি ভালোবাসত, কিন্তু পলাশের অতিরিক্ত মা ভক্তি সুস্মিতা সহজভাবে মেনে নিতে পারেনি। কিন্তু অল্প বয়সী একটা মেয়ের তার স্বামীর প্রতি ভালোবাসা ছিল অনেক নিখুঁত। তাছাড়া স্বামীকে অনেক বেশি ভালোবেসে বলে স্বামীর সঙ্গ বেশি করে পেতে চাইতো সুস্মিতা। আর তার বাধা হয়ে দাঁড়াতো তার শাশুড়ি। আর এ নিয়েই বাধত বিবাদ। যাই হোক, পলাশ এখন আর নেই, কিন্তু এর মধ্যেই নতুন কোনো সম্পর্কে সুস্মিতা জড়াতে চায় না। বরং সুস্মিতা এখন উচ্চশিক্ষা গ্রহণ করতে চান। নিজে উচ্চশিক্ষা গ্রহণ করে ভালো কিছু করে সমাজের আর 5টা মেয়েদের দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে চান সুস্মিতা। আর মেয়েদের বাবাদের জানাতে চাই তার মেয়েদের যেন উচ্চশিক্ষিত না করে পলাশের মতো বা তার থেকে আরও উচ্চপদস্থ পদের লোকেদের সাথে যেন তার মেয়েদের বিয়ে না দেয়। এতে মেয়েদের জীবন বিভীষিকায় ভরে ওঠে। কেউ তো জানে না আগামীকাল কী হবে। আর সুস্মিতার ভাগ্যে পলাশের দেয়া সামান্য ওই স্বর্ণটুকু ছাড়া তো কিছুই জোটেনি। ওইটুকু স্বর্ণের উপর ভরসা করে কি আর সারা জীবন বসে থাকা যায়? আর পলাশের এই চাকরিটাও যেন সুস্মিতা পায়, অনেকেই এই দোয়াটাও করেছেন। কিন্তু পুলিশের চাকরি কি আর মামার বাড়ির আবদার? কী যোগ্যতায় পাবে সেই চাকরিটা? তার তো আর সেই শিক্ষাগত যোগ্যতা নেই। এটা তো আর গার্মেন্টসের চাকরি নয় যে একজনের পরিবর্তে আর একজনকে দিয়ে দিল। পেনশন পাওয়ার আশাও সুস্মিতা এখন আর করে না, কারণ সে ভালো করেই জানে এটা পেতে গেলে অনেক আইনি জটিলতার ব্যাপার। এসব জটিলতায় সুস্মিতা আর যেতে চায় না। এখন তার শুধু একটাই চিন্তা, তাকে বাবার বোঝামুক্ত হতে হবে।
কারণ প্রতিটা মেয়েই জানে সমাজে বিয়ের পর বাবার ঘাড়ের বোঝা হওয়া বড্ড ভারী লাগে, নিজের কাছে আত্মসম্মানে বাঁধে।